আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সবার সাথে শেয়ার করবো, ওটা হচ্ছে তোমার অর্থনৈতিক স্বনির্ভরতা ভার্সেস মানসিক স্বনির্ভরতা। মানে আমাদের টপিকসটা আজকে হচ্ছে স্বনির্ভরতা। এখন ভাবতে পারো যে তুমি স্টাডি শেষ করেছো, বিজনেস শুরু করে দিয়েছো বা জব শুরু করে দিয়েছো, তো তুমি মনে করছো নিজেকে অনেক বেশি স্বনির্ভর হয়ে গেছো এবং অনেক স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ ভাবতে শুরু করছো নিজেকে। ওকে, ঠিক আছে, মেনে নিলাম এটা। বাট আসলে কি আমরা ওইভাবে অর্থনৈতিক স্বনির্ভরতা পেয়েছি, স্বনির্ভরতা যেটা পেয়েছি, কি মানসিকভাবে মেন্টালিভাবে আমরা কি সেই স্বনির্ভরতাকে কাজে লাগাতে পারছি? শুধু কি একটা মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতাই সবচেয়ে বেশি প্রয়োজন, নাকি তার সাথে তার মানসিক স্বনির্ভরতা অনেক বেশি প্রয়োজন, যেটা তাকে সাপোর্ট দিবে, মেন্টাল সাপোর্ট যেটা বলা হয়? তো সেই বিষয়টা আমি ছোট্ট করে জানাবো। আর তার আগে একটা কথা বলে রাখি, আজকে এই ভিডিও ব্লগটা শেষ করে আমি একটা গান তোমাদের সাথে শেয়ার করব। অনেক পুরোনো দিনের গান, বা ঘুমোতে ঘুমোতে হেডফোন দিয়ে গানটা শুনতে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করো, অথবা আমি রিকোয়েস্ট করব গানটা শোনার জন্য শেষ পর্যন্ত। তো যাই হোক, আমরা আর্থিকভাবে যে স্বাবলম্বন হই, হ্যাঁ, লেখাপড়া শেষ করে, কিন্তু আমাদের সব ক্ষেত্রে সেটা স্বনির্ভরতা আমাদের সমার্থক নাও হইতে পারে। কিরকম সে আমি বুঝিয়ে বলছি। যেমন ধরো, ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করছি, অন্যান্য ক্যারিকুলাম অ্যাক্টিভিটিতে আমাদের পারদর্শী হয়ে গেছে, অনেক কিছু করছি আমরা, মেনে নিলাম আমরা অনেক বেশি অ্যাক্টিভিটি এসব ব্যাপারে অ্যাডভান্স ভাবে কাজ করতে থাকি, চেষ্টা করতে থাকি। তো আমাদের ওইটা কিন্তু চলতে থাকে স্কুল, কলেজ, ভার্সিটি, এরপর কর্পোরেট লাইফে এটা আমার মানে হয়ে থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কি এই যে খুঁটিনাটি অন্যান্য যে শিক্ষণীয় বিষয়গুলো অনিবার্য প্রয়োজনীয়তা, সেটা কিন্তু ঢাকা পড়ে যায় যখন আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের রিয়েল লাইফ, যেটা জব, অফিস, বিজনেস, তখন। তো এই যে অর্থনৈতিক স্বনির্ভরতা আমরা পেয়ে গেছি, কিন্তু মানসিক স্বনির্ভরতা সেটা কি আমরা পাচ্ছি? ওই জিনিসটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন ধরো, আমরা কিন্তু প্রয়োজন ঠিক সময় মতো মাথা চাড়া দিয়ে উঠে যখন আমরা সবকিছু কাজ করে ফেললাম, মানে সব, কিন্তু রাতে ঘুমোতে পারছি না, বা কোনো একটা প্রিয়জনের কষ্ট পেয়ে গেছি আমরা, ওটা নিয়ে ফেড আপ হয়ে যাচ্ছি। তো ওই সময় আমাদের মেন্টাল সাপোর্টটা খুব দরকার। ওটাকে আমার কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ওই জিনিসটা আমি শেয়ার করছি। যেমন ধরো, আমাদের বাস্তবিক অর্থে স্বনির্ভর হওয়ার প্র্যাকটিস চালানো যেতে পারে। মানে আমরা বাস্তবিক অর্থে আমরা চেষ্টা করতে পারি এটা প্র্যাকটিস করতে। যেমন ধরো, আমরা ঘরের কাজগুলা, যেমন আমাদের মা বাবা যে কাজগুলো করছে ঘরের মধ্যে, বাবা যে কাজগুলো করে তাকে হেল্প করা। তো বাবা একটু বয়স হয়ে গেছে, তো বাবাকে বিভিন্নভাবে হেল্প করা যায়, বাবার পাশে থাকা যায়, এবং বাবাকে সাপোর্ট দেওয়া যায় বিভিন্নভাবে। সেটা আমরা তো আর্থিকভাবে জব করে বিজনেস করে সাপোর্ট দিচ্ছি, পাশাপাশি মানসিক সাপোর্টটা তখন তারা কিন্তু একা হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মায়ের ব্যাপারে ঠিক সে কথা, সে ছেলে হোক বা মেয়ে হোক, মা এবং মায়ের যে কাজগুলো আমরা করছি, তাদের কাজে আমি সাপোর্ট দিতে পারি। চেষ্টা করতে হবে একটু ডিফেন্স মাই সেলফ, যেটা মনে করি আমি, ওটা হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই স্বনির্ভর হতে পারি। শুধু কি আমি জব করতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, বা বিজনেসে যাচ্ছি, অফিসে যাচ্ছি, এটাই, আবার বাসায় আসছি, কিছু বাজার করে আনছি, এটাই না, তার সাথে আমাকে প্র্যাকটিস করতে হবে হেল্প। পাশাপাশি আমার বাসার মানুষদেরকে একটু খেয়াল রাখতে হবে, তারা কেমন আছে জিনিসটা। তো আমার মায়েকে ওভাবে আমি অনেক বেশি তাকে আমি টেক কেয়ার করতে না পারলেও চেষ্টা করবো তাকে সাপোর্ট দিতে। কীরকম? আমি আমার বিছানার বালিশগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো ঠিক করে দিতে পারি, আমি রান্না বান্না শিখতে পারি, এটা কিন্তু অনেক বেশি দরকার। এই যে আমাদের এখন যে শেফ, দেখো তোমরা চিন্তা করে দেখো, বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন দেশের বাইরেও শেফে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে এটা জবটা কিন্তু অনেক বেশি ওপেন হয়ে গেছে, সবাই কাজটা করছে। এর মধ্যে তোমার হোটেল ম্যানেজমেন্ট, অনেকে তোমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেও দেশের বাইরে যখন যাচ্ছে তারা হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। তো এই যে ডিফেন্সটা তোমার নিজের প্রতি নিজেকে তৈরি করা, তো তুমি ছোটোখাটো সব বিষয় শিখে রাখা দরকার ভাই, আমি যেটা মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। কখন আর বাংলাদেশের পরিস্থিতি বলতে এখন আমাদের সবাই কিন্তু বিদেশ বিমুখ হয়ে যাচ্ছি। ইয়াং জেনারেশন আমরা প্রায় কিন্তু সবাই দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছি, ইউরোপ আমেরিকাতে চেষ্টা করি সবসময়। তো ওখানে আমরা সেটেল হওয়ার চেষ্টা করি, বা ওখানে একটা নির্দিষ্ট সময় থাকার চেষ্টা করি। তো এই যে করি, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু তাহলে আমাদের সব কিছু শিখে রাখা দরকার, জরুরি মনে করি।
এই যে আমাদের পরনির্ভরতা, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের মানসিক পরনির্ভরতা নামে যে দুর্বলতার শিকার হই আমরা, আমাদেরকে, এটা প্রায় সবারই হয়, কিন্তু আমাদের বিশেষ কিছু ফ্রেন্ড থাকে, ফিলোজফার থাকে, আমাদের গাইডের প্রভাবে আমরা কিন্তু অনেক সময় ভুল পথে নির্দেশিত হই। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু প্রত্যেক মানুষের মনের মানচিত্রের রং ও রেখা ভিন্নধর্মী, কারণ এক একটা মানুষ এক এক রকম ক্যাটাগরি, এবং তার একজনের সাথে একজনের মিলবে না। তো আমাদের চেষ্টা করতে হবে এই যে আমাদের অন্য মানুষের মস্তিষ্ক প্রসূত যেটা বলতে হয়, হ্যাঁ, এই যে তার ভাবনাগুলোর ছক অনেক সময় আমাদের হৃদয়ে, আমাদের অনুভূতিতে ঠিকঠাক চিনে নিতে পারি না, আমরা ক্যাচ করতে পারি না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার আমি খুব বলে রাখছি যে রান্না বান্নার অভ্যেসটা, আমি তো বললাম এটা আগে থেকে, আর তার পাশাপাশি একটু পরিশ্রম করা খুবই দরকার। আমার যে কোনো একটা সৃষ্টিশীল কাজ করার সময় আনন্দ খুঁজে পাই, যখন আমি কাজটা করতে পারি 100% এবং ভালো লাগে। তো আমরা চেষ্টা করি সেই কাজটা যখন আমি প্রস্তুতি নিচ্ছি, জিনিসটা হচ্ছে সবাই যখন দেখবে আমাকে উইশ করবে। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক মজার এবং খুশির এবং নিজেকে অনেক স্যাটিসফাই মনে হয়। আরেকটা কথা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমরা নিজেরা নিয়ে ফেলি হুটহাট করে, তা কিন্তু ঠিক নয়। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং আমরা যাকে মনে করি যে অবলম্বন বা খুবই কাছের কেউ, তার সাথে অবশ্যই শেয়ার করে তারপর তোমার ডিসিশন নেওয়া দরকার মনে করি। আর একটা অন্য কারো একটা নৈতিক সমর্থনের উপর আবার এটাও ঠিক যে আমরা নির্ভর, সে কিন্তু আমাকে অন্যভাবে সমর্থন দিতে পারে, তো সে ভুল পরামর্শ দিতে পারে। তো অর্থনৈতিক স্বনির্ভরতা এবং মানসিক স্বনির্ভরতার যে পার্থক্য, এটা হচ্ছে এরকম যে আমরা যুক্তি ও আবেগের ভারসাম্যের মাধ্যমে এই জটিল যেটা অঙ্কটা তৈরি হয়েছে, এই যে স্বনির্ভরতা, এর মধ্যে মানসিক স্বনির্ভরতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা শেষ কথা এটা বলে যাচ্ছি আমি, দেখো ভাই, আমাদের মানসিকভাবে স্বনির্ভর হওয়া অর্থনৈতিক স্বনির্ভরতার চেয়ে বেশি জরুরি। কিভাবে? যেমন ধরো আমার মানসিক স্বনির্ভরতা যদি আমরা পরিপূর্ণ পেয়ে যাই, তাহলে দেখবো অর্থনৈতিক স্বনির্ভরতা আপনা আপনি চলে আসবে। কিভাবে আসবে? আমি যখন মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখবো, সব কিছুতে আমি নিজেকে ট্যালেন্ট মনে করব এবং সব কিছুতে আমি কনফিডেন্স থাকবে, তাহলে আমার সেই অর্থনৈতিক স্বনির্ভরতা আপনা আপনি চলে আসবে, আমি সব কিছুতে ওভারকাম হব। তো যাই হোক, আমি আজকে একটু কঠিন একটা শব্দ নিয়ে কথা বলেছি, কিন্তু এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের খুবই প্রয়োজন জিনিসটা, আমাদেরকে স্বনির্ভর হওয়া। তো যাই হোক, সবশেষে একটা গান শেয়ার করছি, আশা করি সবাই শুনবে। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো পর্ব নিয়ে সবার সাথে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ, শুভরাত্রি। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছো তুমি, আমিও গেছি ভুলে। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। যে তরি নিয়ে চলে গেলে আমার জীবন থেকে, আমার পৃথিবী ভেঙে গেল শুধু তোমাকে ডেকে। ফিরে তো আসেনি সেই তরি খানি, আমার
নদীর কূলে আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। তোমার প্রেমের রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো দেখেছিলু যে তোমাকে। তোমার প্রেমের রঙিন স্বপন দেখালে যে আমাকে, সত্যি ভেবে আমিও গো দেখেছিলু যে তোমাকে। তুমি তো এলে না রং লাগাতে আমার মনেরই ফুলে, আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছ তুমি আমিও গেছি ভুলে। ও কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলে